আল্লাহ রাসূল বাসায় ফিরতে দেরি হলো। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না জুড়ে দিলেন। চোখের পানি রাসূল যখন বাসায় ফিরলেন, আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি মুছলেন। আল্লাহর নবী বুঝলেন আয়েশা কান্না করছিল, বললেন, ওগো আয়েশা, তোমার চোখে পানি ছিল, কারণটা কি? আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি তো লুকানোর চেষ্টা করেছি, তাও আপনি দেখে ফেলেছেন। ওগো নবী, আল্লাহর কসম করে বলি, আপনি যখন আমার বাসার বাইরে থাকেন, যখন বাড়ির বাইরে থাকেন, আসতে দেরি করেন, নিজের অজান্তেই আপনার ভালোবাসার জন্য চোখ থেকে অশ্রু বিগলিত হয়। এরকম বউ আছে না নাই? বিদেশে যাওয়ার সময় স্ত্রী কান্না করে বেহুশ হয়ে যায়, যদি স্বামী মারা যায় স্ত্রী নিজেও স্বামীর শোকে মারা যায়, এমন ঘটনা আছে না নাই? নেপালে বিমান বিধ্বস্ত হলো ইউএস বাংলার, সেই বিমান বিধ্বস্ত হয়ে পাইলট মারা গেল। এই খবর শোনার পরে তার স্ত্রীও স্ট্রোক করে হাসপাতালে যাওয়া গেল এবং সেই হাসপাতাল থেকে আর ফিরতে পারে নাই। এমন ভালোবাসা এখনো আছে না নাই? এখনো আছে ভাইরা আমার। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন, ওগো নবী, আপনার জন্যই, আপনার ভালোবাসার জন্যই আমার এই চোখের অশ্রু বিগলিত হয়। আল্লাহর নবী বললেন, আয়েশা শুনে নাও, ওই পরকালের ময়দানে তিনটি জায়গায় এই মহব্বত থাকবে না, তিনটি জায়গায় আমার কথা তোমার মনে থাকবে না, তোমার কথা আমার মনে থাকবে না। সন্তান তার পিতার কথা মনে রাখবে না, মা তার সন্তানের কথা মনে রাখবে না, ভাই তার ভাইয়ের কথা মনে রাখবে না, বোন তার বোনের কথা মনে রাখবে না, আপনজন আপনজনদের কথা মনে রাখবে না। আল্লাহর নবীর স্ত্রী আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো রাসূল, আমার মনে হয় আমি আজ যতটা আপনাকে ভালোবাসি, আমি কিয়ামতের ময়দানেও আপনাকে ভুলতে পারবো না। আল্লাহর নবী বললেন, আয়েশা, তিনটা জায়গায় মনে থাকবে না। আম্মা আয়েশা বললেন, ওগো রাসূল, তাইলে আপনি একটু আমাকে শুনাইয়ে দেন কোন তিনটা জায়গায় আমার মনে থাকবে না। আল্লাহর নবী বললেন, শুধু তোমার নয়, গোটা বিশ্বের মানুষ তিনটা জায়গায় ভুলে যাবে তাদের আপনজনদের কথা। তার মধ্যে এক নম্বর, যখন ফেরেশতারা বলবে, লাইন দিয়ে দাঁড়াও, সারিবদ্ধ হও, সবাই সাফ সাফ সোজা হও, লাইন দিয়ে সারিবদ্ধ হও, সারিবদ্ধভাবে দাঁড়াও, তোমাদের হাতে আমলনামা দেয়া হবে। যার ডান হাতে দেয়া হবে সে মনে করবা তুমি বেঁচে গেলে, আর যার বাম হাতে দেয়া হবে সে বুঝে নিবা তোমার অবস্থা খারাপ। এই সময় যখন কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকবে, ওই দাঁড়ানো অবস্থায় যতক্ষণ পর্যন্ত আমলনামা হাতে আসবে না, ততক্ষণ পর্যন্ত কেউ কারো কথা মনে রাখবে না। শুধু চিন্তা করবে, যদি আমার আমলনামাটা ডান হাতে পায় তাইলে তো বেঁচে যাব, আর যদি বাম হাতে পায় তাইলে তো বাঁচার কোনো উপায় নাই। ওই সময় পেরেশানিতে, দুশ্চিন্তায় সবার অবস্থা এমন হবে, কেউ কারো কথা মনে করতে পারবে না, কারো কথা মনে থাকবে না, কারো কথা মনে পড়বে না। এটা গেল এক নম্বর। দুই নম্বর হলো, ওগো আয়েশা, যখন আমলনামা ওজন দেয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন পরিমাপ করবেন, তখন ওই মিজানের পাল্লার দিকে, কাটার দিকে এমন ভাবে মানুষেরা তাকিয়ে থাকবে, যখন ফেরেশতারা বলবে, যদি ডান দিকে ভারী হয়ে যায় তবে তুমি জান্নাতে যেতে পারবা, আর যদি বাম দিকে ভারী হয়ে যায় তবে তোমার জন্য জাহান্নাম নির্ধারিত হয়ে যাবে। তখন মানুষ এমন ভাবে পেরেশানিতে থাকবে, দাড়ি পাল্লার কাটার দিকে তাকিয়ে, যে না জানি আমারটা বাম দিকে হালে নাকি ডান দিকে হালে। এই সময় কেউ কারো কথা মনে রাখবে না, যত ভালোবাসার মানুষ হোক না কেন, যত হৃদয়ের মধ্যে থাকুক না কেন, যতই বলুক না কেন, তোমারে ছাড়া বাঁচবো না, তোমারে ছাড়া পৃথিবী কল্পনা করতে পারি না, তারও মনে থাকবে না। তিন নম্বর জায়গা হলো, যখন পুলসিরাতের রাস্তা দিয়ে পার হবে। এই পুলসিরাতের রাস্তাটা হলো জাহান্নামের উপর দিয়ে একটা পুল। এটা মুমিনদের, যার যার ইবাদতের জন্য যথাসাধ্য প্রশস্ত হবে, কিন্তু যারা বেঈমান, যারা মুনাফিক, যারা আল্লাহর পথে ছিল না, অস্বীকারী কাফের, তাদের জন্য ওই রাস্তাটা এত সরু হয়ে যাবে এবং এত ধারালো হবে যে ওই রাস্তার নিচেই থাকবে জাহান্নাম। তারা রাস্তায় উঠার সাথে সাথে, পুলসিরাতে উঠার সাথে সাথে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই অবস্থা দৃশ্য যখন দেখবে, সবাই নিচে থেকে টেনশন করবে, আমি যদি এই পুলসিরাতটা পার হইতে পারি তাইলে বেঁচে যায়। কে পার হইলো আর কে পার হইলো না এইটা দেখার সময় নাই। তেমনি ভাবে ওগো আমার ভাইয়েরা, এই হাদিসটাই জন্য বললাম, এই বাংলার জমিনে 5 আগস্টের পরে আমার কত আউলিয়া, কত তাহাজ্জুদ গুজারি, শামীম ওসমান,
80 রাকাত 90 রাকাত তাহাজ্জুদ না পড়ে যে ঘুমাইতে যায় না, এই পীর সাহেব বুরকা পরে চলে গেছে। বলেন ঠিক কিনা? সংসদে বড় বড় বাহাদুরি করে, পরে বঙ্গবন্ধুর যখন মারল আমার ভাই বন্দুক নিয়ে বেরোইলো, কিন্তু তোর নেত্রী যখন চলে গেল তুই বুরকা পরলি কেন? কথা কয় না। ওরে বাবা, সংসদে তেলবাজি করে, আমি ওই করেছি, আমি ওই করেছি, ওই জায়গায় তাল গাছ কাটিছি, ওই জায়গায় এই ফেলাইছি। কথা কয় না? এগুলো তেলবাজি। এই তেলবাজি করে কারণ কি? কারণ ওই তেলবাজি করলে আরো তেল পাওয়া। কথা কয় না? ওই তেলবাজি করলে আরো তেল পাওয়া। কিন্তু ইসলামী আন্দোলন করলে তেল আরো উল্টো দিতে হয়। ঠিক না? আমাদের টাকা উপর মুখে যায়। আমির সাহেব আছে, আমাদের টাকা কোনে যায়? ওই যে ভ্যান চালাই, ও মাস শেষে আনো দেয় 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা আস্তে করে উপরের দিকে ওঠে। আর ওই সব নেতারা দল করে, ওদের টাকা উপরতে নিচের দিকে নামে। ঠিক না বেঠে? কি কায়দা?